বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত খামারি ভাইরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনাদেরকে একটি জিনিস দেখাবো আপনাদেরকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি আমি একটি মটরশুঁটি জমিতে দাঁড়িয়ে আছি, বসে আছি। এটা আমার নিজেরই জমি। তো মটরশুঁটি যারা শহরে থাকেন তারা অনেকেই মটরশুঁটি জিনিসটা জানে না, যে মটরশুঁটির গাছ কেমন হয়, ফুল কেমন হয়, কেমন ফল ধরে। তো এখন বাজারে কিন্তু মটরশুঁটি অলরেডি উঠে গেছে। তো আমি আজকে আমার জমিতে আসছিলাম দেখার জন্য কি অবস্থা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি কিছু কিছু ফল দেখা যাচ্ছে, একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। তো এই মটরশুঁটি এটা কিন্তু গবাদি পশুকেও খাওয়ানো যায়। এই মটরশুঁটি প্রথম দিকে অনেক দাম থাকে, কিন্তু পরবর্তী সময়ে যারা কৃষকেরা এই মটরশুঁটি উঠানোর পরে যখন বাজারে বিক্রি করে, প্রথম দিকে অনেক দাম থাকলেও পরের দিকে একেবারে দাম কম থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এই মটরশুঁটি কিন্তু খুবই প্রোটিন এবং পুষ্টি আছে এই মটরশুঁটির মধ্যে, যেটা যদি আপনি গরু মোটা তাজাকরণে ব্যবহার করেন তাহলে খুবই বেটার রেজাল্ট পাওয়া যায়। এই মটরশুঁটিটা প্রথম দিকে মানুষ কিন্তু তরকারির মধ্যে দিয়ে এটা খায় আর সবজি হিসাবে খায়, আর পরবর্তীতে যখন দাম কমে যায়, যখন এটা শক্ত হয়ে যায়, এর মধ্যে যে বিচিটা থাকে এটা শক্ত হয়ে যায়, এই মটরশুঁটিটা পরবর্তীতে আপনি যদি বাজারে কিনতে পাওয়া যায় শুকনো শুকনা মটরশুঁটি, মটরশুঁটি বললেই পাওয়া যায় মটরশুঁটির বীজ। এই মটরশুঁটিটা কিন্তু বর্তমানে বাংলাদেশে মটরশুঁটির অনেক কম দাম, কারণ সরকার বাইরে থেকে মটরশুঁটি আমদানি করছে অনেক। তো যারা মোটা তাজা কোন খামারি আছেন তারা যদি এই মটরশুঁটিটা আপনাদের খামারে ব্যবহার করেন, গরু মোটা তাজাকরণে ব্যবহার করেন, তাহলে খুবই দ্রুত মোটা তাজা হবে এবং গরু পুষ্টি পাবে। তো যারা এটা সম্বন্ধে আসলে জানে না, আমি জানি অনেকেই জানে না, অনেকে মোটা তাজাকরণে মটরশুঁটি ব্যবহার করে। যারা জানে না তাদেরকে উদ্দেশ্য করে আমি আজকে এই ভিডিওটি করলাম। আসলে আমি ইচ্ছা ছিল না, আমি তারপরেও ভাবলাম আমি একটু ঘুরে আসি আমার মটরশুঁটি জমি থেকে। তো আসার পরে দেখলাম যে আসলে মটরশুঁটি ফল এসে গেছে। তো ভাবলাম যে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে দিই, যে মটরশুঁটি খুবই গরু গরু মোটা তাজাকরণে খুবই প্রয়োজনীয় একটি উপাদান, পুষ্টি উপাদান। ডাল জাতীয় যতগুলো উপাদান আছে, খেসারি বলেন আর মসুর বলেন, যাই বলেন, ভুসি, বিভিন্ন রকম ভুসি খাওয়ান, তার সাথে যদি আপনি মটরশুঁটি ব্যবহার করেন, দেখতে পাচ্ছেন যে মটরশুঁটি ফুল ফল দুটো এসছে। এখন মটরশুঁটি উঠানো হবে হয়তো দু একদিনের মধ্যে। তো এই জন্য আমি ভাবলাম যে আমি যখন আমার জমিতে আসছি আপনাদেরকে এই বিষয়টি জানাই, যে মটরশুঁটি গরু মোটা তাজাকরণে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আসলে আমরা মোটা তাজাকরণের জন্য যাই ব্যবহার করি না কেন, মটরশুঁটির এর সব সারা বছর কিন্তু প্রচুর দাম থাকে, এজন্য ব্যবহার করা যায় না। কিন্তু গত বছর এবং এই এই বছর এবং আগামী বছরেও হয়তো মটরশুঁটির দাম খুব একটা বাড়বে না। এই জন্য যারা মোটা তাজাকরণ করেন তাদের জন্য এটা একটি সুবর্ণ সুযোগ বলবো, আপনারা অবশ্যই মটরশুঁটি এটা ব্যবহার করবেন। আর আসলে আমি এটা খাওয়ানোর নিয়ম যদি বলি, তাহলে আপনারা এটা অন্যান্য যে ভুট্টা, তারপরে ধান, তারপর খেসারি যেগুলো গুঁড়া করেন, তার সাথে আপনি মটরশুঁটি দিবেন আপনার স্বাদ অনুযায়ী। যত বেশি দিবেন তত মিষ্টি, মানে এক কথায় বলতে গেলে যত চিনি তত মিষ্টি। তো আপনাদের যার যেমন সাধ্য এটি ব্যবহার করবেন। এটি যদি পরিমাণে বেশিও ব্যবহার করা যায় কোনো ক্ষতি নেই, বরঞ্চ উপকারী আছে। আপনি মোটা তাজা করেন নিশ্চিন্তে মটরশুঁটি ব্যবহার করবেন। মানে যে মটরশুঁটি দেখালাম এটা না, এটা তো খাই আমরা, কিন্তু পরবর্তীতে এই মটরশুঁটি শুকিয়ে যাওয়ার পরে, মানে যেটা বীজ করে অনেকে বাজারে কিনতে পাওয়া যায়, অথবা ডালের জন্য কিন্তু মটরশুঁটি বাজারে পাওয়া যায়। এই ডালটা কিন্তু বর্তমানে অনেক কম দাম, 100 টাকা মন। তো আপনারা যদি এটি ব্যবহার করেন তাহলে আপনার মোটা তাজাকরণের যে দানাদারের যে খরচটা সেটা অনেকটা কমে যাবে, আর আপনারা অনেক লাভবান হবেন এটা ব্যবহার করে। তো আমার কথাগুলো আসলে বিবেচনায় রাখবেন। আর মটরশুঁটি সম্বন্ধে যদি কারো কোনো জানার কথা থাকে, কোনো প্রশ্ন থাকে যে মটরশুঁটির ডাল এটা আসলে যদি এ নিয়ে কোনো প্রশ্ন থাকে, তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি সেখানে আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে বলার চেষ্টা করব। আর এটার ডোজ যদিও আপনারা জানতে চান, আপনার কার কয়টি গরু আমি জানি না, অথবা ছাগল অথবা মহিষ, যারা মোটা তাজাকরণে মটরশুঁটি ব্যবহার করতে চান করতে পারেন। আর আপনারা যদি এই বিষয়টা নিয়ে অভিজ্ঞ কোনো খামারি ভাইয়ের সাথে আলোচনা করেন, তারাও তাহলে আপনাদেরকে বুঝিয়ে বলে দিবে যে আসলে মটরশুঁটির কতটুকু কাজ, মটরশুঁটির গুণাগুণ কতটুকু। তো বেশি কথা বাড়াবো না, আপনারা একটু হাঁটাঘাটি করেন মটরশুঁটি নিয়ে, মটরের ডাল নিয়ে, তাহলে বুঝতে পারবেন যে মটরের ডাল গরু মোটা তাজাকরণে কতটুকু উপকারী। আসলে আমি নিজে ব্যবহার করেছি, আমি কিছু খামারিকেও দিয়েছিলাম এটা ব্যবহারের জন্য, তারা এটি ব্যবহার করে অনেক উপকার পাইছে। সেজন্যই আমি ভাবলাম এটা আপনাদের সামনে উপস্থাপন করি, তাহলে এটা হয়তো আপনাদেরও কাজে দিবে। তো সম্মানিত খামারি ভাইরা, আর কিছু বলার নেই। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সেখানে বুঝিয়ে বলার চেষ্টা করব। ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ।